আজকে রান্না করব মাছের ঝোল। যে কোনো মাছ এইভাবে যদি এইরকম করে ভালো করে রান্না করতে পারেন তাহলে কিন্তু অনেক মজার হবে। তো আমি কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছ নিয়েছি। যে কোনো মাছ আপনি যদি এইভাবে রান্না করেন অনেক মজার হবে। তো আমি এখানে দেশি তেলাপিয়া মাছটা নিয়েছি, মনসাস তেলাপিয়া কিন্তু নিইনি, দেশি তেলাপিয়াটা নিয়েছি। আর এখন এই মাছগুলি খুবই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলি কিন্তু খুবই ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে নিয়ে কিন্তু হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এরকম করে কিন্তু হালকা গরম পানিতে ধুয়ে নিলে কিন্তু মাছের নালটা থাকে না, আর মাছটাও খুবই ভালো পরিষ্কার হয়। তো আমি কিন্তু ভালো পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রান্নাটা করে নেব। তো এখন কিন্তু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন খুবই ভালো করে কিন্তু একটু চুলার হিটটা লো হিটে রেখে মশলা কিন্তু করে নিতে হবে। তো এখন কিন্তু পেস্টটা যত সময় পানি থাকে তত সময় কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আর আমি কিন্তু এখানে বুলেট ঝালটা দিয়ে নিয়েছি, বুলেট যে কাঁচামরিচ ওইটা দিয়ে নিয়েছি। আর আপনি কিন্তু যে কোনো মরিচ দিতে পারেন, তো আমি কিন্তু এই ঝালটা দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন খুবই ভালো করে কিন্তু পেঁয়াজটা বাদামি কালার করে কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজ আর ঝাল কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটু রসুন বাটা, আর রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আর এখন রসুনের ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুবই ভালো করে কিন্তু রসুনটা ভেজে নিতে হবে। আর এখন দিয়ে দেবো আদা বাটা। তো আদার কিন্তু আমি কিন্তু অল্প আদা বেটে নিয়েছি, যেহেতু একটু আদাটা পানির মতো হয়ে গেছে। তো ওতে কোনো সমস্যা নেই, একটু কম হলেই একটু পানি দিয়ে বাটতে গেলে কিন্তু একটু পানি মতন হয়। তো আমি কিন্তু আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখন আদার ভিতরে যত সময় পানি থাকে তত সময় কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা মশলার ভিতরে যদি পানি পানি ভাব থাকে তাহলে কিন্তু মাছের ঝোল ভালো লাগবে না। তো মশলাগুলি কিন্তু সবসময় ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণ দেওয়ার পরে একটু মিক্সার করে ঘুটে নিতে হবে। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের ভিতরে যত সময় কাঁচা ঘেরান খায় তত সময় কিন্তু হলুদটা মশলার ভিতরে রেখে ভেজে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা হলুদের একটা ঘেরান আসবে। এখন কিন্তু হালকা একটু পানি দিয়ে আমি কিন্তু মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে যে মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর এই মাছ কিন্তু এখন এতে অ্যাড করে দিয়েছি। আর এখন কিন্তু যত সময় মাছ কাঁচা থাকে তত সময় কিন্তু খুবই ভালো করে কিন্তু একটু মিক্সার করে নিতে হবে। আর এই যে মশলা আছে এই মশলা কিন্তু মাছের ভিতরে মিক্সার করে নিতে হবে। যত খুশি তত আপনি নাড়াচাড়া করতে পারবেন, মাছ যত সময় কাঁচা থাকবে তত। এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, একবারে তেলতেলা আর লাল একটা কালার চলে এসেছে। আর খুবই সুন্দর একটা ঘেরান বাইরে হচ্ছে। তো এখন কিন্তু মাছটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটু গরম পানি অ্যাড করে, যতটুক মাছ ঝোলের ভিতরে পানি লাগবে ততটুক কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন একটু হালকা নরম হাতে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ এখন কিন্তু মাছগুলি সেদ্ধ হয়ে গেছে। মাছগুলি এখন নাড়াচাড়া খুব জোরে জোরে করা যাবে না, একটু নরম হাতে নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন চারিপাশে মশলাগুলি কাঁচাই কষাই এক জায়গায় আনিয়ে দিতে হবে মাছের ভিতরে। আর এই রকম করে যদি মাছের ঝোল রান্না করতে পারেন বাসায় তাহলে কিন্তু সবাই মন ভরে খাবে। মাছ ভাজে রান্নার চেয়ে মাছ এইভাবে যদি কাঁচা আপনি যদি কষিয়ে রান্না করতে পারেন বা ঝোল করতে পারেন তাহলে কিন্তু মাছের ভিতরে অনেক স্বাদ আসে। তো বন্ধুরা এখন কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিয়েছি জিরা বাটা। আমি যেহেতু অল্প জিরা বেটে নিয়েছি তো জিরাটা কিন্তু একটু পানি মতো হয়ে গেছে। তো এখন কিন্তু জিরা বাটাটা অ্যাড করে দিয়েছি। আর এখন একটু হালকা নরম হাতে একটু ঘুটে দিতে হবে, একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন ঢেকে রেখে দিয়েছি, যেহেতু মশলা দিয়েছি। এখন কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন আমি পরিবেশন করে দেখাবো আজকের রেসিপি কেমন হয়েছে। আজকের মাছের ঝোল কিন্তু অনেক মজার হয়েছে। তো এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। গ্রামের মানুষ কিন্তু সবাই এইভাবে রান্না করে খায় আর অনেক মজার হয় এই রান্নাটা, এইভাবে যদি রান্না করতে পারেন। তো বন্ধুরা গ্রামের এই মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।